وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خطب إلى لزق جزع আনাস ইবনে মালিক বলেন আল্লাহর রাসূল মসজিদে নববীতে একটা মরা খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাখাযু লাহু মিম্বারা, সাহাবারা নবীজির জন্য একটা কাঠের মিম্বর বানায় আনলেন, ভিআইপি মিম্বর। ফাখাতাবা আলাইহি, আল্লাহর রাসূল পরের জুমা ওই কাঠের মিম্বরে দাঁড়াইলেন খুতবা দেওয়ার জন্য। হযরত আনাস বলেন আল্লাহর রাসূল যেই মাত্র কাঠের মিম্বরে দাঁড়াইলেন, ফাহান্নাল জিজু হানিনান নাকা, খেজুর গাছটা উটনির মতো হাউমাউ করে কান্না শুরু করে দিলেন। এটা খেজুর গাছ নবীর প্রেমে কান্না শুরু করছে, ফুফিয়ে ফুফিয়ে কান্না শুরু করছেন। বুখারীর মধ্যে আছে কান্নার আওয়াজটা কেমন ছিল, কসিয়াহাস সাবিকি, মার কোল থেকে বাচ্চা টান দিয়ে নিয়ে গেলে বাচ্চাটা যেই রকম কাঁদে, খেজুর গাছটা নবীর প্রেমে ওই রকম কাঁদছে। হযরত আনাস ইবনে মালিক বলেন ফানাজালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুর গাছের কান্নায় আল্লাহর রাসূল আর খুতবা দিতে পারলেন না। নবীজি খুতবা বন্ধ করে নতুন মিম্বর থেকে নেমে গেলেন। আল্লাহর রাসূল ফামাসসাহু, খেজুর গাছটাকে স্পর্শ করে সান্ত্বনা দিলেন, কাদিস না। ফাসাকানা, নবীজির হাতটা লাগার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। ইবনে মাজার মধ্যে আসছে আল্লাহর রাসূল হাত স্পর্শ করে নাই। ইবনে মাজার 1415 নম্বর হাদিস। আল্লাহর রাসূল ফাহতাদানাহু, বাপ সন্তান যেমন বহুদিন পরে বিদেশ থেকে আসলে বাবা জড়ায়া ধরে, আল্লাহর রাসূল গিয়ে ওই খেজুর গাছটাকে নিজের বুকের সাথে জড়ায়া ধরলেন। আল্লাহর রাসূল জড়ায়া ধরার সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল বলেন সাহাবারা শোনো, লাউলাম আহতাদিমহু লা হান্না ইলা ইয়াউমিল কিয়ামা, যদি আজকে আমি নতুন মিম্বর থেকে না এসে খেজুর গাছটাকে জড়ায় না ধরতাম, এই খেজুর গাছ এখানে দাঁড়ায় কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত কাঁদতো, কিয়ামত পর্যন্ত। যদি রাসূল জড়ায় না ধরতেন তো আজকে আপনি গিয়েও ওই মসজিদে নববীতে তার কান্না শুনতেন। কি একটা ভালোবাসা ছিল নবীর প্রতি। তিরমিজি শরীফের মধ্যে আসছে 3627 নম্বর হাদিস, 28 নম্বর হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال جاء اعرابي الى رسول الله صلى الله عليه وسلم, একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে আসছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, খেজুর গাছ যেমন নবীর জন্য পাগল, ও নিজের সন্তানকেও নবীর জন্য দিয়ে দিতেন। তার সন্তান খেজুর, তার সন্তান কি খেজুর। একজন গ্রাম্য ব্যক্তি নবীজির কাছে এসে বলে, বিমা আরিফু আন্নাকা নাবিয়্যুন, আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। সুবহানাল্লাহ বলেন। ও বিধর্মী, ও মুসলিম, আবার গ্রামের বধূ মানুষ, সহজ সরল, ও এসে নবীরে বলে আমি কিভাবে বুঝবো আপনি যে নবী। আল্লাহর রাসূল বললেন, ইন দাউতু হাদাল ইতকা মিন হাদিহিন নাখলা, ওই যে খেজুর গাছটা দেখা যায়, বলে হ্যাঁ দেখা যায় তো, ওই খেজুর গাছের খেজুরের কাদিগুলা ছোটরাগুলা যদি আমি ডাক দিয়ে আমার কাছে নিয়ে আসি, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষ্য দিবি আমি আল্লাহর রাসূল? তুই সাক্ষ্য দিবি নি, বলো, আগে নিয়ে আসা। ফাদাআহু রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। হাদিসে পাকে আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নবীজি একটা ইশারা করছে, এই খেজুর এদিকে আসো। ফাদিলু হাত্তা সাকাতা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খেজুরগুলো মাটিতে পড়ে একটা লাফ দিয়া নবীজির পা মুবারকের সামনে চলে আসছে, নবীজির পায়ের সামনে আসছে। নিজের সন্তানকে উজাড় করে দিয়েছে, সন্তানও দৌড়ে নবীজির কাছে চলে আসছে। এবার আল্লাহর রাসূল বললেন, ইরজি, যাও, ফিরে যাও, ফিরে যাও। ফাদা, এটা ফিরে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে নবীজির এই মুজিজা দেখে ফা আসলামাল আরাবিয়্যু, বিদুইন লোকটাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খেজুরও দামি, খেজুর গাছটাও দামি। এজন্য আল্লাহর রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন খেজুর গাছ দিয়া। সুবহানাল্লাহ বলেন না। তিরমিজি শরীফের 3464 নম্বর হাদিস। ওয়ান জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া বিহামদি। রাসূল বলেন আমার কোন উম্মত যদি দুনিয়াতে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলে, একবার, গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগানো হয়ে যায়। তাহলে দুনিয়াতে খেজুর গাছ নবীরে ভালোবাসছে, এবার নবীজি বলে তুই জান্নাতেও থাকবি। আচ্ছা এবার গাছটা কত বড়? সুবহানাল্লাহ। বুখারী শরীফের 3251 নম্বর হাদিস। وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة يسير الراكب في ظلها 100 عام لا يقطعها। নবীজি বলেন জান্নাতের একটা গাছ এত বিশাল আকৃতির হবে, জান্নাতের ওই গাছের চতুর্পাশে যদি জান্নাতি একটা ঘোড়া দিয়ে 100 বছর দৌড়ানো হয় গাছের ছায়া শেষ হবে না। আচ্ছা গাছটা কত বড় হবে চিন্তা করেন তো। যেই জান্নাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সূরাতুল মাআরিজ মিকদারুহু 50,000 সানা। রব বলেন ওখানের একদিন এখানের 50,000 বছরের সমান। তো ওখানের 100 বছর এই দুনিয়ার কত কোটি কোটি বছর হবে। মজার বিষয় হচ্ছে এই গাছটা এত বিশাল আকৃতির হইতে কতদিন লাগে। এই গাছের ফলগুলো কত বড়। বুখারীর মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল বলেন পৃথিবীর বড় বড় পাহাড়গুলা যত বড় ওই গাছের ছোট ফলটা এর চাইতে বড়। আল্লাহর রাসূল একদিন বয়ান করতেছিলেন, নবীজি বলেন আন্না রাজুলান ইস্তাযানা রাব্বাহু ফিজ জার। এক ব্যক্তি জান্নাতে গিয়ে কৃষি কাজ করার অনুমতি চাইবে। কৃষি কাজ করবে, কৃষি কাজ। আল্লাহ বলবে এত নিয়ামত দিলাম তোমার কি মনপুত হলো না? সে বলে আল্লাহ আমি করতে চাই, নাও করো। ফাবাদারা, সে জান্নাতে বীজ লাগাবে, এই গাছ বড় হবে। ফাবাদারা তরফা নাবাতুহু ওয়াস্তিওয়াহু ওয়া ইস্তিহসাদু, গাছ বড় হবে, গাছে ফুল আসবে, ফল হবে, ফল বড় হবে, ফলগুলো সে কাটবে, কেটে জান্নাতে নিয়ে খাবে। আচ্ছা বলুন তো 100 বছর যদি ঘোরানো হয় গাছের ছায়া শেষ না হয় গাছটা কত মোটা হবে? আচ্ছা এই মোটা দুনিয়ার হায়াতে এই গাছটা এত মোটা হইতে কত কোটি কোটি বছরের প্রয়োজন ছিল। রাসূল বলেন এই গাছ মোটা হওয়া, গাছে ফুল হওয়া, ফল পাকা, ফল খাওয়া, এই সবগুলো একটা চোখের পলকের ভিতরে হয়ে যায়। এই রকম গাছ হবে জান্নাতে। শুধু নবীজি হাদিসে বলে নাই, as-sahihul musnad mimma laysa fi as-sahihayn। একজন আলেম ছিলেন আল্লামা আবু আব্দুর রহমান আল-ওয়াদিঈ রাহিমাহুল্লাহ। ওনার একটা কিতাব আছে, উনি বুখারী মুসলিম ছাড়াও অনেক সহিহ হাদিস একত্রিত করেছেন, নাম দিয়েছেন as-sahihul musnad mimma laysa fi as-sahihayn-এর 32 নম্বর হাদিস। আবু দাহদা থেকে বর্ণিত। এক সাহাবী নবীজির কাছে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইন্না লি ফুলানিন নাখলা, আমার প্রতিবেশীর একটা খেজুর গাছ আছে, সব শুধু খেজুর গাছের কারবার। একটা খেজুর গাছ, এটা বাঁকা হয়ে আমার আঙ্গিনার ভিতরে চলে আসছে। ওয়া আনা উকিমুহা ইতি বিহা, এবার আমি আমার আঙ্গিনাটা বাউন্ডারি দিয়ে সেভ করতে চাই, তার বাঁকা খেজুর গাছের কারণে আমি সোজা করে দেওয়াল টানাইতে পারি না। ফামুরহু আইয়ুতিয়ানি, আপনি একে একটু বলেন না, আমি তো দরিদ্র মানুষ, ওর খেজুর গাছটা যেন আমারে দিয়ে দে অথবা বিক্রি করে দে। রাসূল ওই লোকটারে ডাকে আনছেন, বলেন আতিহা ইয়া বিনাখলাতিন ফিল জান্নাহ, তুমি যদি তোমার দুনিয়ার এই খেজুর গাছটা অসহায় লোকটাকে দিয়ে দাও, আমি রাসূল তোমার জন্য জান্নাতে একটা খেজুর গাছের জামানত নিলাম। ফাআবা, সে অস্বীকৃতি জানাইছে, না আমি দেব না, লোকটা চলে গেছে। পুরা ঘটনাটা শুনলেন, দেখলেন নবীজির সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু, উনি ওই খেজুর গাছ যে লোকটা তার পিছনে পিছনে তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়ে বলে ভাই বিইনি নাখলাতাক বিহাইতি, তুমি তোমার একটা খেজুর গাছ যেটা আছে না, বলে হ্যাঁ, ওইটা আমার কাছে বিক্রি করে দাও, এর বিনিময়ে আমার একটা খেজুরের বাগান আছে ওইটা নিয়ে নাও। মুহাদ্দিসিনরা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লেখেন আবু দাহদার খেজুর গাছের খেজুর সংখ্যা ছিল 600 খেজুর গাছ দিয়ে দিবে, একটা খেজুর গাছের দরকার কেন? ওই যে নবীজি বলছে এই খেজুর গাছের জিম্মাদারি যে নিবে তার জন্য নবীজি জান্নাতে খেজুর গাছের জিম্মাদারি নিবে। ওই লোকটা দুনিয়ার লোভে পড়ে বেচা কিনা করে ফেললো। ফাতান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে সে এক খেজুর গাছের মালিকানা নিয়ে আসছে, এসে বলে ইয়া রাসূলুল্লাহ ক্বাদ ইশতারাইতুন নাখলা, ওই খেজুর গাছটি আমি কিনে ফেলছি।
অসহায় লোকটা এখনো বসা নবীর সামনে। রাসূল বললেন ফাজআলহা লাহু, অথবা আতিহা ইয়া, তাকে দিয়ে দাও। এবার সাহাবী বললেন ভাই কদ আতাইতুকাহা, রাসূল সাক্ষী জান্নাতের খেজুর গাছের বিনিময়ে এই গাছটা আমি তোমাকে দিয়ে দিলাম, এবার তুমি গাছ সহ বাউন্ডারি দাও। আনাস ইবনে মালিক হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক বলেন ক্বালাহা মিরারান, নবীজি এত খুশি হলেন, একটা কথা নবীজি একবার নয় দুইবার নয় অনেকবার বলেছেন। রাসূল বলেন আবু দাহদা, দুনিয়াতে একটা খেজুর গাছের জন্য বাগান ছাড়ছো, তোমার জন্য জান্নাতে কত উৎকৃষ্ট খেজুর গাছ অপেক্ষা করছে। আবু দাহদা নবীজির দরবার থেকে নিজের বাসায় গেছে, গিয়ে নিজের বিবিরে ডাকতে, এই তাড়াতাড়ি বের হোক, বিবি আসছে। কেন? এই বাগান থেকে বের হোক, বাগান এখন থেকে আর মালিক আমি না। কার? আমি জান্নাতের একটা খেজুর গাছের বিনিময়ে এই বাগানটা আমি একজনের কাছে বিক্রি করে দিছি। আমাদের স্ত্রী হলে কি বলতো বলেন তো? স্ত্রী বলে কি জানেন, আপনি এখন যে ব্যবসাটা করে আসছেন না নবীজির দরবার, এটা সবচাইতে লাভজনক ব্যবসা। তাহলে এবার আপনারা এই সমস্ত কথা থেকে কি বুঝলেন? শরীয়তে ইসলামে খেজুরের কদর আছে না নাই? গুরুত্ব আছে না নাই? খেজুর গাছেরও গুরুত্ব আছে। এজন্য সাহারিতেও খেজুর, ইফতারেও খেজুর। ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। সাহারিতেও খেজুর, ইফতারেও কি খেজুর। এই রমাদানুল মুবারককে আল্লাহ সাজিয়েছেন নবীর সুন্নত, আর রাসূল রমজানকে সাজিয়েছেন দুই মুখে দুইটা খেজুর দিয়ে। সুবহানাল্লাহ। এবার এই রোজা আমরা যে মাসে রাখি, এই মাসটার নাম কি? রমাদান। বলেন ওই মাসটার নাম কি? রমাদান। এই রমাদানুল মুবারকের মাস এখন যারা চলতেছে, এটা হচ্ছে বরকতপূর্ণ মাস। কি মাস বলেন? আবার বলেন কি মাস? বরকতপূর্ণ মাস। নাসাই শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লাম্মা হাদারা রমাদান, আবু হুরায়রা থেকে বর্ণিত, রমজান যখন উপস্থিত হতো নবীজি সাহাবাদেরকে নিয়ে বসতেন আর বলতেন কদ জাআকুম রমাদান, এই রমজান কিন্তু চলে আসছে। এখন হাদিসের তরজমা হবে কি? এই রমজান কিন্তু চলে যাচ্ছে। বুঝেন নাই? রমজান কি চলে? আচ্ছা, আপনি ধরেন ঢাকা যাবেন, রেলওয়ে স্টেশনে আপনি গেলেন, চট্টগ্রাম স্টেশনে যাওয়ার ঢোকার আগে একজন বলতেছে ভাই ট্রেন কিন্তু ছেড়ে দিচ্ছে। ট্রেন কি? আচ্ছা, এতক্ষণ আপনি যেই পরিমাণ বেগে হাঁটছেন, গতিতে হাঁটছেন, এখন কি কথা শোনার পরে এভাবে হাঁটবেন না আরো বাড়াবেন? তো রাসূল বলতেছেন এই রমজান কিন্তু চলে আসছে, আর এখন এই রমজান কিন্তু চলে যাচ্ছে। আমাদের গতি কি বাড়া কমা দরকার ছিল না? বাড়া। কিন্তু আমাদের গতি এর উল্টো। প্রথম দিন 6 কাতার মুসল্লি তারাবিতে, এর পরের দিন 4-5 কাতার, এর পরের দিন 6 কাতার, এরপরে নিয়মিত যারা নামাজ পড়তেন তারা আর কয়েকজন আল্লাহর বান্দা, আবার 27 রমজানের সবাই। অথচ রমজানের প্রথম রাত্রে আল্লাহ যেই পরিমাণ রহমত দেন এর চাইতে বেশি দেন এর পরের রাত্রে। প্রথম রাত্রে যেই পরিমাণ মানুষকে ক্ষমা করেন এর চাইতে বেশি মানুষ ক্ষমা করেন এর পরের রাত্রে। আমরা এর উল্টোটা বুঝি। চিন্তা করছে? রাসূল বলেন জাআকুম রমাদান, এই রমজান কিন্তু চলে আসছে, শাহরুন মুবারক, এটা একটা বরকতপূর্ণ মাস। সুবহানাল্লাহ, এটা বরকতপূর্ণ মাস। এবার আমরা প্রশ্ন করলাম বরকতপূর্ণ যে কিছু দলিল বলেন, আমাদেরকে কিছু বুঝিয়ে দেন। রাসূল বললেন জানো না, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে, শয়তানকে শৃঙ্খল বুদ্ধি করা হয়েছে। 1 নাম্বার বরকতপূর্ণ মাস। 2, রমজান মাস, একথাটা মুখস্থ করবেন, রমজান মাস মুসলমানদের জন্য সর্ব উত্তম মাস। বলেন রমজান মাস মুসলমানদের জন্য, আর মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টের মাস। মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টের মাস। শুআবুল ঈমানের মধ্যে হাদিস 3335 নাম্বার হাদিস, আবু হুরায়রা থেকেই বর্ণিত। রাসূল বলেন মা আতাআল মুসলিমিন, নবীজি বলেন শাহরুন খায়রুল লাহুম মিন রমাদান, মুসলমানদের জন্য রমজানের চাইতে শ্রেষ্ঠ আর কোনো মাস আসতে পারে না। সুবহানাল্লাহ। ওয়ালা আতা আলাল মুনাফিকিন শাহরুন শাররুল লাহুম মিন রমাদান, আর মুনাফিকদের জন্য রমজানের চাইতে কষ্টের আর কোনো মাস হতে পারে না। এই মাসটা বাকি অন্য মাসের তুলনায় কতটা মুসলমানদের জন্য শ্রেষ্ঠ, এর একটা ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়েছেন। মিশরের একজন লেখক আছেন আবু আম্মার মাহমুদ আল মাসরি, তার একটা কিতাব আছে কাইফা নাফুজু বিরমাদান। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন, ওটা আমি পড়ছি, ওটার মধ্যে নিয়ে আসছেন, এটা কিন্তু হাদিস না, উনি একটা দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। তিনি বলেন
ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ছিল 12 জন। কয়জন? 12 জন। আর আরবি মাসও কয়টা? তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের ভিতরে ইউসুফ আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব যেমন, আরবি 12 মাসের ভেতরে রমজানের শ্রেষ্ঠত্ব তেমন। আচ্ছা এবার আপনারা বলেন তো, বাকি 12 ভাইয়ের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবী। একজন নবীর মর্যাদা উম্মতের তুলনায় কত বেশি? বলেন না, অনেক বেশি। সেম ওই রকম রমজানের মর্যাদা বাকি 11 মাসের তুলনায় অনেক। তিনি আরেকটা দৃষ্টান্ত দিয়েছেন, তিনি বলেন ফাকামা আন্না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আহাব্বাল আওলাদি ইলা ইয়াকুব, যেমনি ভাবে ইয়াকুবের কাছে ছিল সর্বশ্রেষ্ঠ সন্তান, এমনি ভাবে রমজান মাস বাকি 11 মাসের তুলনায় আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মাস। ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় ছেলে ইউসুফ, আল্লাহর কাছে প্রিয় ছেলে, আর প্রিয় মাস হচ্ছে কি? রমজান। কোন মাস? তিনি আরেকটা দৃষ্টান্ত তিনি বলেন ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে ইউসুফ আলাইহিস সালামের সাথে কি পরিমাণ অন্যায় অপরাধ করছে, এটা আপনারা সকলেই জানেন। যত ধরনের মুসিবত সব দিয়েছেন, কোয়ায় ফেলেছে, যত ধরনের মুসিবত সব। এর বিনিময়ে ইউসুফ আলাইহিস সালাম কি প্রতিশোধ নিছেনি? কোনো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, এক বক্তব্য দিয়ে সকলকে ক্ষমা করে দিয়েছে। এরা যখন এদের ওয়াইন কুন্না লা খাতিন, গুনার কথা স্বীকার করছে, অপরাধ স্বীকার করছে, ইউসুফ বলে সব মাফ। তিনি বলেন রমজানও কেমন যেন আমাদেরকে বলে 11 মাস গুনাহ করছো, আমাকে পায়া গেছো, শুধু একটু গুনার জন্য অনুতপ্ত হও, তোমার সব গুনাহ মাফ। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুরের লক্ষ্মীপুর মসজিদে আমারই নিছেন, ওখানে বয়ান করার জন্য হুজুরের আদেশে আমি গেছি। হুজুর ওখানে বয়ান করার পর আমি হুজুরের বয়ান পুরোটা শুনছি। হুজুর একটা কিতাবের নাম বলছেন, আমাদের আদিব শাহ হুজুর আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর লিখিত কিতাব ইসলামকে জানতে হলে। হুজুর ওইটা থেকে সুন্দর কিছু কথা বলছেন, আমি সাথে সাথে কিতাবটা সংগ্রহ করছি, পড়ছি। ওইটার মধ্যে হুজুরের মুখ থেকে শুনছি, আমি নিজেও পড়ছি। ওই কিতাবের মধ্যে হুজুর লেখেন, আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ লেখেন রমজানের দামটা কেমন। তিনি বলেন রমজান আর রমজান ছাড়া বাকি 11 মাসের পার্থক্য কেমন, আল্লাহর রহমতের দৃষ্টান্তটা কেমন। বিশাল এক সমুদ্র, ওই সমুদ্রে আপনি একটা সুই ডুবাইছেন, সুই ডুবালেন, নিচে দিলেন, পানির নিচে রাখলেন, সুইটা উঠানোর পরে এই সুইয়ের আগায় সমুদ্রে কি পরিমাণ পানি লাগবে বলেন? সামান্য। এটাও কিন্তু কল্পনা করা যায়, একটু আর্দ্রতা থাকবে, আর্দ্রতা। তিনি বলেন 11 মাসে আল্লাহ যেই পরিমাণ রহমত দেন, এটার দৃষ্টান্ত হচ্ছে সেই সমুদ্রের থেকে ডোবানো সুইয়ের আগার পানি, আর রমজানের রহমতের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। কত সুন্দর কথা তিনি বলছেন। আর গতকালকে আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর গতকালকে আরো চমৎকার কথা বলছেন। হুজুর বলেন আমি হারামে পাকে বসে কিতাব পড়ছি, ওই কিতাবের মধ্যে হুজুর পাইছেন 11 মাসের রহমতের দৃষ্টান্ত হচ্ছে ওই যে সুয়ের আগার পানি, আর বাকি রমজানের রহমতের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। আর গোটা রমজানের 20 দিনের ইবাদতের রহমতের দৃষ্টান্ত সুয়ের আগার পানি, আর শেষ দশকের ইবাদতের দৃষ্টান্ত রহমতের দৃষ্টান্ত সমুদ্রের পানি। হুজুর আরো বলেন, হুজুর বলেন গোটা শেষ দশকের ইবাদতের দৃষ্টান্ত আবার একটা সুয়ের আগার পানি, আর লাইলাতুল কদরের ইবাদতের সওয়াবের দৃষ্টান্ত গোটা সমুদ্রের পানি। কত সুন্দর কথা হুজুর বলছে। আল্লাহ হুজুরের হায়াতে বরকত দান করেন। আমাদের যে সমস্ত মুরব্বীরা আল্লাহ প্রত্যেকের হায়াতে ভরপুর নেক হায়াত আর বরকতের সাথে আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন। যারা বসছেন আল্লাহ সকলকে দীর্ঘ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। তাহলে 2 নাম্বার, রমজান মুসলমানদের জন্য সর্বোত্তম মাস। বলেন রমজান মুসলমানদের জন্য সর্বোত্তম মাস, আর মুনাফিকদের জন্য সবচাইতে কষ্টের মাস। 3, রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভ, দোয়া কবুলের মাস। 3 নাম্বার বলেন রমজান জাহান্নাম থেকে মুক্তি লাভ এবং কি কবুলের মাস? দোয়া কবুলের মাস। মুসনাদুল ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন, তিরমিজির মধ্যেও হাদিসটা আছে, আল্লাহর রাসূল বলেন রমজানের প্রতি রাতে প্রতিদিন আল্লাহ অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। প্রতি রাতে প্রতিদিনে, শুধু রাতে না, রাতে দিনে। বলেন রাতে অসংখ্য মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। এরপরে নবীজি হাদিসের শেষাংশে বলেন ওয়ালিকুল্লি আবদিন মিনহুম দাওয়াতুন মুস্তাজাবাতুন, এই শোনো প্রত্যেক বান্দার জন্য কিন্তু রমজানে স্পেশাল দোয়া আছে। বুঝেন নাই? যেই দোয়াটা করার সাথে সাথে কবুল।
বুঝেন নাই কথা? যেই দোয়াটা করার সাথে সাথে কি কবুল কবুল। আচ্ছা, এখানে একটা কথা আপনারা দেখেন তো, হাদিসের প্রথমাংশ হাদিসের শেষাংশ বাহ্যিকভাবে মিল নাই। রসুল হাদিসের শেষাংশে বলেন ইন্না লিল্লাহি উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা। রমজানের প্রত্যেক রাতে এবং দিনে অসংখ্য মানুষকে আল্লাহ ক্ষমা করেন। এরপরে নবীজি বলেন, শোনো, প্রত্যেক বান্দার জন্য একটা স্পেশাল দোয়া আছে, করলেই কবুল, ক্ষমা করে দোয়া কবুল। মিল নাই। মুহাদ্দিসিনরা বলেন হাদিসের প্রথমাংশের সাথে শেষাংশের মিলটা কিভাবে? মিলটা হচ্ছে এইভাবে, আল্লাহ তাআলা তো অসংখ্য মানুষকে ক্ষমা করে, আপনার আমার কত পূর্বপুরুষ যে কবরে ঘুমিয়ে আছেন আমাদের জানা আছে? আচ্ছা, এই রমজানে আজকেও অথবা গত 16 দিন 16 রাত্রে আল্লাহ যাদেরকে ক্ষমা করছেন তাদের ভিতরে আমার দাদা, আমার দাদি, আমার বাবা, আমার মা, এদেরও যারা ছিল জেনারেশন একের পর এক, এদেরকে আল্লাহ এই রমজানে ক্ষমা করছে কি করছেন এটা তো আমার জানা নাই। রসুল কেমন যেন বলতে চাচ্ছেন, তোমার যেহেতু দোয়া কবুল হয়, তুমি একটু দোয়া করে বলে দাও এদেরকে যেন আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিবে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। 4, রমজান মাস দান করার মাস। বলেন, রমজান মাস দানশীলতার মাস। বুখারী শরীফের 6 নম্বর হাদিস, ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূল ছিলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ দাতা। সুবহানাল্লাহ। নবীজির চাইতে বেশি দান করার রেকর্ড পৃথিবীতে কেউ করতে পারে না, কিয়ামত পর্যন্ত কেউ করতে পারবে না। এটা আপনাদের বিশ্বাস হয়নি? বিশ্বাস না হলে একটা হাদিস শুনেন মুসলিম শরীফের 2312 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক থেকে বলেন নবীজি কি পরিমাণ দান করতেন। আনাস ইবনে মালিক বলেন, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনামান বাইনা জাবালাইন। এক ব্যক্তি বিদুর্মী নবীজির কাছে আসছে, এসে বকরি চাইছে, বকরি। ওগো আল্লাহর রাসূল, আমারে বকরি দান করেন। কি পরিমাণ বকরি? 2টা পাহাড়ের মাঝখানে যে জায়গা আছে ওই জায়গায় যত পরিমাণ বকরি ঠায় লয় ওই পরিমাণ বকরি আমারে দান করেন। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, কি পরিমাণ? আরবের পাহাড়গুলো কত বড় বড়, 2টা পাহাড়ের মাঝখানে কি পরিমাণ জায়গা আছে বলেন তো? ওই পরিমাণ বকরি সে নবীর কাছে চাইছে। আনাস ইবনে মালিক বলেন, ফাআতাহু ইয়্যাহ, নবীজিও তাকে ওই পরিমাণ বকরি দান করে দিলেন। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বিখ্যাত আলেম আল্লামা মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তার বিখ্যাত মুসলিম শরীফের সরা, ওনার একটা মুসলিম শরীফের সরা আছে শারহ সহিহ মুসলিম, ওটার মধ্যে লেখেন রসুল তাকে এই পরিমাণ বকরি দান করলেন যে 2 পাহাড়ের মাঝামাঝি জায়গাটা পুরোটা পূর্ণাঙ্গভাবে ভরপুর হয়ে গেছে। চিন্তা করেন তো কি পরিমাণ বকরি দান করছে। এবার সে তার সবগুলো বকরি নিয়ে নিজের এলাকার দিকে গেছে। ফাআতা কওমা, সে তার সম্প্রদায়ের কাছে আসছে, এসে বলে, আই কওম, হে আমার সম্প্রদায়, আসলিমু, তোমরা তাড়াতাড়ি কালিমা পড়ো। সুবহানাল্লাহ। কেন রে, কেন? কফাওয়াল্লাহ, আল্লাহর কসম, ইন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউতি আতা মা ইয়াখাফুল ফাকর, নিশ্চয়ই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, তিনি এমন ভাবে দান করে নিজে ফকির হওয়ার ভয় করে না। আচ্ছা, পৃথিবীতে কি এমন আছে কেউ যে দান করে কিন্তু ফকির হওয়ার ভয় করে না? সবাই করে, কিন্তু সবাই কি? আমিও দান করলে, আর ইসলামও বলে তুমি ওই পরিমাণ দান করো তোমার ঘরের খাবারটা রাখা, এমন করো না আজকে দান করছো কালকা তুমি প্লেট নিয়ে পথে বসছো না। কিন্তু রসুল একমাত্র ব্যক্তি এমন ভাবে দান করতেন, নিজে ফকির হওয়ার, দারিদ্র হওয়ার কোনো ভয় তিনি করতেন না। এবার আপনারা মনে মনে ভাবতে পারেন, তাইলে বুঝি আগের জমানার মানুষ নবীর কাছে কালিমা পড়ছে সম্পদের জন্য? না, এই প্রশ্নের জবাব হাদিস বর্ণনাকারী আনাস ইবনে মালিক দিয়ে দিচ্ছেন। তিনি বলেন, ইন কানার রাজুল লা ইসলিমু মা ইউরিদু ইল্লা দুনিয়া, শুনো, যদিও মানুষগুলো প্রথমে আয়েশা দুনিয়ার জন্য কালিমা পড়তো, দুনিয়ার জন্য কালিমা, কিন্তু যখন তারা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত, হাত্তা ইয়াকুনাল ইসলামু আহাব্বা ইলাইহি মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে গোটা পৃথিবীর চাইতে ইসলামটা তার কাছে বেশি প্রিয় হয়ে যেত। আসছিল দুনিয়া কামানোর জন্যে,
কিন্তু এরা যখন সম্পদ নিয়ে যা আর মনে মনে বলে কি কিরে এই সম্পদ দিয়ে কি করব, এই সম্পদ যিনি আমাকে দিছেন সেই নবীকে তো আমার দরকার। যার বাস্তব প্রমাণ সব সাহাবারা যারা ধনী সাহাবী ছিল এরা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সম্পদ ছেড়ে দারিদ্রতার কাপড় পরিধান করছে। মুসআব ইবনে উমাইর যার ব্যাপারে আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস আছে, আল্লাহর রাসূল বলেন মুসআব এমন এক ব্যক্তি ছিল, যুবক ছিল মক্কা, সকালে একটা কাপড়, জোহরে এক কাপড়, আসরে এক কাপড়, ঘুমানোর সময় এক কাপড়। রাসূল বলেন ও এমন একটা সেন্ট আতর ব্যবহার করত যে আতরটা মক্কার আর দ্বিতীয় কাউকে আমি ব্যবহার করতে দেখি নাই। কি বড় লোক ছিল বলেন তো, কি শিল্পপতির ছেলে ছিল। এই মুসআব যখন কালেমা পড়ছে, তিরমিজির হাদিস, আলী বলেন নবীজির সাথে বসা মসজিদে নববীতে, মুসআব মসজিদে ঢুকেছে, তাকায় দেখি তার শরীরে একটা ছেঁড়া চটের কাপড় পরিহিত। চিন্তা করছেন, ইসলামের জন্য সব ছেড়ে দিছে, সব ছেড়ে দিছে। এজন্য এরা কালিমা পড়তো প্রথমে সম্পদের লোভে, কিন্তু নবীজির চেহারা দেখা সম্পদ ছেড়ে দিত, নবীকে চাইতো। দান করা, নবীজি দান করতেন। তো রাসূল সাধারণ দান ছিল নবীজি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ, আর রমজান ঢুকলে নবীর দান কেমন ছিল? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওয়াকানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। জিবরিল যখন নবীর সাথে সাক্ষাৎ করত তখন নবীজির দান আরো বেড়ে যেত। রমজানে নবীর সাথে সাক্ষাৎ করত জিবরিল, আর নবীজির দান আরো বাড়ত। প্রতি রাত্রে জিবরিল সাক্ষাৎ করছে। ওয়াকানা ইয়ালকা ফি কুল্লি লাইলাতিন মিন রমাদান। রমজানের প্রত্যেক রাত্রে জিবরিল এসে নবীর সাথে সাক্ষাৎ করে। প্রশ্ন কেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ফায়ুদারিসুল কুরআন, একজন আরেকজনকে কোরআন তেলাওয়াত করে শোনাইতেন। কখনো নবী শোনাইতেন, কখনো জিবরিল শোনাইতেন। এরপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে শোনো, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাদু বিল খাইরি মিনার রিহিল মুরসালা। কল্যাণকামী বাতাসের গতি যেমন, এর চাইতেও আমার নবীর দানের গতি ছিল বেশি। নবীজির কাছ থেকে এই দান করা শিখছে সাহাবারা, এই যে সাহাবারাও দান করত। আল্লামা আব্দুর রউফ আল মানাবি রাহিমাহুল্লাহ, জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ একটা জগৎ ছাড়া হাদিসের কিতাব আছে, আল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির, এক অভিনব হাদিসের কিতাব লিখে গেছেন। উনি আলিফ দিয়ে নবীজির যত হাদিস শুরু, আলিফ আমাদের প্রত্যেক সব কথা কি সরায়া দিয়ে শুরু না, প্রয়োজন ভেদে যখন যে শব্দটা আসলে আমরা কি করি শুরু, আরে বলেন না, এই যে এখন বললাম বলেন না, এটা বউ দিয়ে শুরু করছি। এক এক সময় আমাদের এক একটা কথা কি দিয়ে শুরু হয়, এক একটা অক্ষর দিয়ে। তো রাসূল কি সব কথায় আলিফ দিয়ে শুরু করছেন? না, যখন যেটা আসছে নবী ওইটা হাদিস বর্ণনা করতে গিয়ে যেই শব্দ আসছে ওটা দিয়ে শুরু করছেন। তো তিনি আলিফ দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলো এক জায়গায় করছেন। কি পরিমাণ মেহনতটা করছে চিন্তা করেন। বা দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলোর এক জায়গায় করছেন, তা দিয়ে নবীর যত হাদিস শুরু সবগুলোর এক জায়গায় করছেন। এই একটা কিতাব লিখছেন আল জামিউস সগীর। ওই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন ফায়দুল কাদির শারহুল জামিউস সগীর মিন আহাদিসিল বাশীর ওয়ান নাদির। যিনি লিখেছেন ওনার নাম হচ্ছে আল্লামা আব্দুর রউফ আল মানাবি, অনেক বড় মুহাদ্দিস। ওনার একটা কিতাব আছে আদ-দুররুল মানদুর ফি দাম্মিল বুখলি ওয়া মাদহিল জুদ। ওই কিতাবের মধ্যে তিনি নিয়ে আসছেন মদিনায় দুর্ভিক্ষ শুরু হয়েছে, দুর্ভিক্ষ, খাবার নাই, খাবার সংকট। আসাবান নাস কাহতুন, মানুষের দুর্ভিক্ষ চলে আসলো। এবার মদিনার সব, সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন, ওনার কাছে গেছে, গিয়ে বলে ইয়া খলিফাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে খলিফাতুর রাসূল, হে খলিফাতুর রাসূল, ইন্নাস সামাআ লাম তামতুর, আকাশ বৃষ্টি দেয় না, ওয়াল আরদু লাম তানবুত, জমিন থেকে উদ্ভিদ গজায় না। মনে রাখবেন, যদি বৃষ্টি না হয় আমাদের ফসলাদি কিন্তু হবে না। এই দেশে ভূগর্ভস্থ পানি যেইভাবে সেচন করা হয় পৃথিবীর অন্য কোনো দেশে ওই পরিমাণ হয় না। মাটির নিচের পানি আমরা, আপনাদের দিকে কি বলে আমার জানা না, আমাদের ডিপ মেশিন বলে, অর্থাৎ ক্ষেতের মাঝখানে একটা নল বসায় দেয়, মোটর কিংবা বিদ্যুতের সাহায্যে শুধু পানি উত্তোলন হয়। এজন্য আমাদের দেশের যারা এটা নিয়ে গবেষণা করে এরা বলে এই দেশ পুরো ঝুঁকিপূর্ণ হালতে আছে। বেশিরভাগ সময় এটার ভূগর্ভস্থ পানি উত্তোলন করার কারণে যে কোনো সময় দেবে যাওয়ার আশঙ্কা। এজন্য এই পানি দিয়ে ক্ষেতের যেই পরিমাণ উপকার হয় এর চাইতে বেশি উপকার হয় কোন পানি?
বৃষ্টির পানি। অনেক সময় দোয়া চাই, হুজুর একটু বৃষ্টির জন্য দোয়া করেন। এখন কিন্তু দানের কি বের হবে, শীষ বের হবে। এখন যদি বৃষ্টি না হয় তো সব শীষ ছুসা হয়ে যাবে, এজন্য দোয়া করেন। তো সব মানুষ গিয়ে বলে খলিফাতুর রাসূল, আকাশ বৃষ্টি দিচ্ছে না, জমিন থেকে উদ্ভিদ হচ্ছে না, আমরা এখন কি করব? মানুষ মৃত্যুর সামনে চলে গেছে, কি করবে এখন মানুষ? সিদ্দিক আকবর কি জবাব দিয়ে শোনেন, তিনি বলেন, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, যা আল্লাহ তাআলার কাছে নামাজ আর ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও, যাও আল্লাহর কাছে সাহায্য চাও। সবাই যার যার বাড়িতে চলে গেছে। সিদ্দিক আকবর বলে, আমার দিলটাই কয় উচিরেই আল্লাহ তাআলা আমাদের এই দুঃখকে দূরে সরাইয়া দিবেন। সবাই যার যার বাড়িতে চলে গেছে। আল্লামা আব্দুর রউফ আল মানাবি লেখেন, পরের দিন সকালে মানুষ তাকায় দেখে 1000 উট, যেই উটগুলোর পিঠে হাজার হাজার টাকার খাদ্য সামগ্রী। সুবহানাল্লাহ বলেন না? এই 1000 উট উসমান ইবনে আফফানের ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে। 1000 উট, এই পিঠে গম, আটা, জাইতুন, মধু, এইরকম দামি দামি খাবার, যেই খাবারগুলো মদিনায় বন্টন করে দিলে মোটামুটি দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে। পরের দিন সকালে দেখে ফাজাআত তুজ্জারু ইলাই, মদিনার যে পাইকার ব্যবসায়ীরা সবাই উসমানের বাড়িতে চলে গেছে। গিয়ে বলে, উসমান, আপনি তো অনেক বড় ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি, আপনি যে মালগুলো নিয়ে আসছেন অন্য দেশ থেকে, এটা আমাদের কাছে বিক্রি করে দেন। অল্প টাকায় বিক্রি করে দিলে আমরা আপনাদের কাছ থেকে কিনে মদিনায় অল্প টাকায় দিয়ে দিব, এতে করে আমরাও ব্যবসায়ীরা কিছু মুনাফা অর্জন হবে, মানুষের দুর্ভিক্ষও কেটে যাবে। উসমান ইবনে আফফান বলে কি জানেন, আমি তো এগুলো কিনে নিয়ে আসছি, কাম তরাব্বিহুনি, তোমরা আমার প্রতিটা মালে কত লাভ দিবে, কত? আমি তো লাভে বিক্রি করব কিছু, কততে কত দিবে, বোঝেন নাই? আমরা যে মাল কিনে নিয়ে আসি, দোকানদাররা কি যেই দামে কিনে নিয়ে আসে ওই দামেই বিক্রি করে, কিছু লাভ করে কিনা বলেন? হ্যাঁ। তো এত বিশাল পূজা নিয়ে আসছেন, পরিবারের জন্য কি রেখে আসছো? ওমর বলে, মিসলাহু, ওগো আল্লাহর রাসূল, অর্ধেক রেখে আসছি, অর্ধেক মাল নিয়ে আসছি, অর্ধেক সম্পদ নিয়ে আসছি। উমর বলেন, আমি আমার মালের বোঝাটা রাখতে না রাখতে ফাতা আবু বকর, আবু বকর একটা মালের বোঝা নিয়ে আসছে। এবার আল্লাহ রাসূল আবু বকরেরও সেই প্রশ্নটা করছে, মা আবকাইতা লি আহলি, এই আবু বকর নিজের পরিবারের জন্য কি রেখে আসছেন? আবু বকর বলে, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার পরিবারের জন্য শুধুই মাত্র আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে আসছি, কোনো টাকা রেখে আসি নাই, শুধু আমি আমার পরিবারের জন্য আপনাকে রেখে আসছি আর আপনার আমার মালিককে রেখে আসছি। কি ভাই, কি পরিমাণ দান ছিল!